আসসালামু আলাইকুম প্রিয় টিফিন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সবাই অনেক অনেক ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে। তো নিয়ে আসলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও। তো তোমরা কিন্তু সকলে অবগত আছো যে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কিন্তু নতুন একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে 103তম ব্যাচে। তো এখানে কিন্তু অনেকে আবেদন করবে। তো এখানে আবেদন করে মাঠে ভর্তি হওয়ার সময় কী কী কাগজপত্র লাগবে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে ক্লিয়ারলি জানিয়ে দেওয়া হবে। সো পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রয়েছে, যারা যারা ভিডিওতে এখনও পর্যন্ত একটা লাইক দাওনি একটা লাইক দিয়ে দাও। আর যদি তুমি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। Subscribe to my channel. সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন, সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন। ডিজিটাল পদ্ধতিতে 103তম সিপাহী ব্যাচে নিয়োগ। তো এই মাঠে কী কী কাগজপত্র ভর্তির সময় নিয়ে যেতে হবে সেটা চলো একে একে জেনে নিই। তো এখানে 1 নম্বর রয়েছে এসএসসি এবং এইচএসসি বা সমান পরীক্ষায় পাশের মূল সনদপত্র অর্থাৎ মার্কশিট। সংশ্লিষ্ট স্কুল কলেজের প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক এসএসসি বা সমান এবং এইচএসসি বা সমান পাশের প্রশংসাপত্র, যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ করা থাকবে। তো তারপর 3 নম্বর রয়েছে অভিভাবকের অনুমতিপত্র, যা সংশ্লিষ্ট চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলের কর্তৃক সত্যায়িত করতে হবে। তারপর 4 নম্বর রয়েছে ইউনিয়ন পরিষদ, পৌরসভা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিল এর নিকট হতে বাংলাদেশের স্থায়ী নাগরিক সনদপত্র, যেটা কিন্তু অবশ্যই আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে সত্যায়িত করে নিতে হবে। তো তারপর 5 নম্বর রয়েছে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ফটোকপি, অর্থাৎ আপনার চারিত্রিক সনদপত্রের এমবিবিএস ডাক্তার দ্বারা কিন্তু অবশ্যই সত্যায়িত করে নিতে হবে। তো তারপর 6 নম্বর রয়েছে সদ্য তোলা 11 কপি পাসপোর্ট সাইজের ছবি। এই 11 কপি থেকে 1 কপি কিন্তু অবশ্যই চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলের দ্বারা সত্যায়িত করতে হবে, আর বাকি 10 কপি সত্যায়িত না করলেও চলবে। পরে 7 নম্বর রয়েছে আপনার অবিবাহিত সনদপত্র, যেটা কিন্তু ইউনিয়ন পরিষদ, পৌরসভা চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক সত্যায়িত করতে হবে, অর্থাৎ এটা আপনি আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে সত্যায়িত করে নেবেন। তারপর 8 নম্বর রয়েছে জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত ফটোকপি, অর্থাৎ আপনার যদি এনআইডি কার্ড থাকে তাহলে এর ফটোকপি নিয়ে যাবেন সত্যায়িত করে, এবং সাথে আপনার মূল কপিটাও সঙ্গে করে নিয়ে যাবেন। সো গাইস, বাংলাদেশ বিজিবির মাঠে ভর্তির সময় এই যে কাগজপত্রগুলোর কথা বললাম এগুলো নিয়ে গেলেই কিন্তু হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে, আর চ্যানেলে যদি তুমি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম। Subscribe to my channel.